হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা একদম ভিন্ন ধর্মী ভিডিও নিয়েছি। আজকের ভিডিওতে আরম্ভ করুম যেহেতু 31 তারিখের থেকে কি হইতেছে আইপিএল গ্র্যান্ড ওপেনিং হবে। আইপিএল ম্যাচ চলবো 31 মার্চের থেকে স্টার্ট হবো। এই জন্য ভাবছি আইপিএল সম্পর্কে একটা পর্যালোচনা বা অ্যানালাইসিস করুম। এবার কতটি দল আছে আইপিএল এ এই বিষয়ে আলোচনা করুম। তারপরে কোন দলে কোন কোন ভালো প্লেয়ার আছে, সো এক্সাইটেড একদম সবাই। আর কার কত প্রাইস, এবারকার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইন দা 2023-তে কে কে আছে ওগুলো ডিসকাস করুম। আর আমার সাথে আছে ক্রিকেট আইপিএল সম্বন্ধে অ্যানালাইসিস করার জন্য আমি আমার গেস্টটাকে আনছি। আমার সাথে আছে মিস্টার জহিরুল ইসলাম। তো আইপিএল সম্পর্কে কিছু বলেন। আইপিএল এবার 2023 আইপিএল আরম্ভ হবে আমাদের নর্থ ইস্টের গুয়াহাটিতে প্রথমবার আইপিএল অনুষ্ঠিত হবে। খুব একদম এক্সাইটিং, নর্থ ইস্টের সব মানুষ বহুত এক্সাইটেড। এবার আইপিএল আমার নেহেরু বর্ষাবাড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এবার প্লেয়ার গুজরাট টাইটান্স মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আছে আপনার গুজরাটের শুভমন গিল আছে, হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া তো মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়া তো সবাই জানে বিশ্বের টপ মোস্ট প্লেয়ার মধ্যে আছে। তারপরে শুভমন গিল একদম ইয়ং জেনারেশনে ডাবল সেঞ্চুরি করছে, রিসেন্টলি ডাবল সেঞ্চুরি করা রেকর্ড করছে। তারপরে রাশিদ খান বিশ্বসেরা অলরাউন্ডার রাশিদ খান। এখন আমি আলোচনা করব যে কয়টা টিমে এবার আইপিএল খেলবো। 10টা টিম, সর্বমোট 10টা টিমে আইপিএল খেলা হবে। তার ভিতরে আমি এখন 10টা টিমের নাম বলবো আপনাদের সামনে একটা গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, তারপরে কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মোস্ট স্ট্রং টিম। তারপর আছে মুম্বাই ইন্ডিয়ান্স, 5 বারের চ্যাম্পিয়ন আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। কয়টা উল্লেখযোগ্য ক্যাপ্টেনের নাম কম, যেমন চেন্নাইতে আছে MS ধোনি। কয়টা প্লেয়ারের নাম কম, MS ধোনি ওয়ার্ল্ড সেরা ক্যাপ্টেন। তারপরে এখন একটা ডিসকাস করবো মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেয়ার কতটি। রোহিত শর্মা, সূর্য কুমার যাদব একদম সবচেয়ে টি20 ব্যাটসম্যান র্যাঙ্কিং নাম্বার 1 এ আছে বর্তমান আমাদের সূর্য কুমার যাদব। তারপরে এখন আছে কি বলবো এখন রয়্যাল চ্যালেঞ্জারে বিরাট কোহলি তো ওয়ার্ল্ড সেরা। আইপিএল তার পারফরম্যান্স ভালো লাগে। আর এখন বিরাট কোহলি তো থাকবে, আর দীনেশ কার্তিক থাকবো লাস্টে। তিনি খেলের অন্তিম সময় ভালো পারফরমেন্স তার স্ট্রাইক রেট ভালো করে। আর এখন আমি আলোচনা করব রাজস্থান রয়্যালস এর প্লেয়ার আছে রিয়ান পরাগ। আমরা এক্সাইটেড, আমরা আশা করি যে শুভেচ্ছা জানালাম যাতে ভালো খেলে। এবার রিয়ান পরাগ আমাদের হেডমেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজের দানব রূপী ব্যাটসম্যান। আর জস বাটলার তো বলতে লাগবে না, ইংল্যান্ডের। কিন্তু যদি জিন্দা খেলে এটা তো স্টেডিয়ামের বাইরে বাড়ি দেবো সব। এখন কলকাতার জন্য খারাপ খবর এটা আছে, বলবো শ্রেয়াস আয়ারটা ইনজুরি হয়েছে। এখন তো মানে ক্যাপ্টেনরা কে হবে আর নেক্সট প্লেয়ার কে হবে, সম্ভবত আন্ডার রাসেল ক্যাপ্টেন দেওয়ার জন্য পরিকল্পনা চলছে। সবচেয়ে খাতরা প্লেয়ার আন্ডার রাসেল, পুরো একদম ফিট। কলকাতাতে ভালো ভালো প্লেয়ার আছে। আমার সবচেয়ে ফেভারিট টিম হল কলকাতা। এই কলকাতাতে আন্ডার রাসেল আছে, সুনীল নারায়ণ আছে, সাকিবুল হাসান আছে, বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার আছে, উইকেট কিপার ব্যাটসম্যান আছে লিটন দাস। তারপর সাম্প্রতিক পারফরমেন্স ভালো আছে। আরো আছে আপনার ডেভিস উইস অলরাউন্ডার। অপশন আছে কলকাতা, বহুত অপশন আছে। আর লোকাল প্লেয়ারের মধ্যে একটা ভালো আছে রিঙ্কু সিং, 2022-এ বহুত ভালো খেলছে। ছেলেটার লাইফ ক্যারিয়ারটা এই কলকাতা নাইট রাইডারে বানিয়ে দিচ্ছে তারে সুযোগ দেওয়ার জন্য। বহুত দরিদ্র ফ্যামিলি থেকে আসা এই রিঙ্কু সিং ভালো খেলছে। আমি আশা করবো এবার রিঙ্কু সিং আরো ভালো খেলবে, আর কলকাতা যাতে এবার চ্যাম্পিয়ন হয় তারে আমি কামনা করছি। ঠিক আছে, আপনার বেস্ট টিম তাহলে কলকাতা। আর আমার বেস্ট টিম হলো মুম্বাই ইন্ডিয়ান্স, 5 বারের চ্যাম্পিয়ন। রোহিত শর্মা, ঈশান কিষান, তারপরে আরো ভালো ভালো প্লেয়ার আছে মুম্বাইতে। জাসপ্রীত বুমরা ইনজুরি আছে, সূর্য কুমার যাদব। সবচেয়ে মোস্ট একদম ভ্যালুয়েবল প্লেয়ার, সবচেয়ে দামি প্লেয়ার, একদম সহজ ভাষায় কবার গেলে সবচেয়ে দামি প্লেয়ার হইলো কে। 1 থেকে 5টা নাম বলবো এখন। ফার্স্ট নাম্বার 1 শ্যাম করণ। এত দাম হওয়ার কারণ আছে এবার নিলামে 18.5 করুন। শ্যাম করণের কারণ আছে, এটা এবার টি20 ওয়ার্ল্ড কাপে শ্যাম করণ ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য বহুত ভূমিকা ছিল। উইকেট সবচেয়ে বেশি উইকেট পাইছিল, আর ব্যাটিংও ভালো তার। সেকেন্ড হলো ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান এন্ড বোলারও করে অলরাউন্ডার। তার বেস্ট প্রাইস হলো
17.5 করোড়। আর 3 নম্বর আছে বেন স্টোকস, এবারে তারে কিনে সাইনিং মাইনিং করছে চেন্নাইয়ে 16.2.5। একটু ওয়ার্ল্ড কাপ জিতছে, আর ওয়ার্ল্ড কাপের ভূমিকা ছিল, তার ব্যাটিং এ ভালো ছিল, ফাইনাল খেলা বহুত ভালো খেলে। আর 4 নম্বর আছে নিকোলাস পরান। নিকোলাস পরান তো দানবরূপী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের, তার কথা বলতে লাগে না, যেদিনা খেলবে না স্টেডিয়ামের বাইরে পড়বো বল 16 করোড়। আর 5 নম্বর আছে হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক 13.5 করোড় হায়দ্রাবাদে কিনছে। হায়দ্রাবাদের টিমটা সাম্প্রতিক ফর্ম এত ভালো না যদিও, কিন্তু সাম্প্রতিক এবার ভালো হয়েছে, টিমটা যথেষ্ট ভালো আছে। ওখানে আমাদের ইন্ডিয়ার বলার উমরান মল্লিক আছে, যার স্পিড নাকি 150-র উপরে থাকে। আর আরো ব্যাটসম্যান আছে, নিকোলাস পরান নাই, হ্যারি ব্রুক আছে হায়দ্রাবাদে। আর আমাদের লোকাল প্লেয়ারের মধ্যে আছে ইন্ডিয়ার রাহুল ত্রিপাঠী। টি-20 জন্য বেস্ট প্লেয়ার, ভালো খেলে। আর ফরেনার প্লেয়ারের মধ্যে আছে ইডেন মার্কম, বহুত ভালো প্লেয়ার, অলরাউন্ডার। যাই হোক, ভিডিওটা এখন বহুত লম্বা হয়ে গেছে। এখন নেক্সট যেসব ভিডিও আসবে আমার, এই ভিডিওতে আপনার একটা টিম আইপিএল সাম্প্রতিক খবর দিব, আরো একটা টিম অ্যানালাইসিস করব। আজকে জাস্ট আরম্ভ করলাম, একদম A to Z আপনাদের সাথে আলোচনা করলাম। আর সবচেয়ে এক্সাইটিং হলো আসামে 2টা আইপিএল হবো, এটা আমাদের আসামের জন্য একদম খুব ভালো খবর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর নেক্সট কোন টাইপের ভিডিও আপনাদের দরকার কমেন্টে বলে দিবেন। আশা রাখছি ভিডিওটা একদম ফার্স্টের থেকে লাস্ট অবধি দেখবেন। আর এই নেক্সট যাতে কোন টপিকে আমরা ভিডিও বানাম, এটা আপনারা কমেন্টে দিলে আমাদের ভালো হয়। তো ধন্যবাদ, জয় হিন্দ।